ঠাকুরবাড়ির সকলেই ছিলেন ভোজন রসিক। তাদের বাড়ির গিন্নিরা হাতের জাদুতেই ভরিয়ে রাখতেন সকলের মন। সামনেই 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজ ওনার জন্মদিন উপলক্ষে পূর্ণিমা দেবীর লেখা ঠাকুরবাড়ির রান্নাবান্না থেকে তোমাদের জন্য রইল ঠাকুরবাড়ির মরিচ ঝোল। এই রান্নাটা খুব অল্প মশলা দিয়েই বানানো হয়, আর একটা বিশেষ মশলা দেওয়া হয় যার জন্য এই মরিচ ঝোলের টেস্টটা অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঠাকুরবাড়ির মরিচ ঝোল। তাহলে চলো দেখে নেওয়া যাক। মরিচ ঝোল বানানোর জন্য যেসব সবজিগুলো লাগবে আমি এখানে একটা প্লেটের মধ্যে কেটে রেখে দিয়েছি। মাঝারি সাইজের একটা ঝিঙের খোসাটা একটু বাদ দিয়ে আমি মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি। মাঝারি সাইজের মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 4টে পটলের খোসা একটু বাদ দিয়ে একটা পটলকে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর একটু কুমড়ো নিয়ে অল্প এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস, সবজিগুলো কেটে আমার রেডি করে রাখা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে এবারে ভেজে নেব। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো। কুমড়োটা দিয়ে আলুর সাথে মিশিয়ে আরো মিনিট খানেক ভেজে নেব। এবারে দিয়ে দেবো মিষ্টি আলু। মিষ্টি আলুটাও নাড়াচাড়া করে ভেজে নেব। মিষ্টি আলুটাও মিনিট খানেক ভেজে নেওয়ার পর এইবারে দিয়ে দেবো কেটে রাখা পটলের টুকরোগুলো। পটলের টুকরোগুলো দিয়ে সমস্ত সবজির সাথে নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি যেসব সবজি দিয়ে এই মরিচ ঝোলটা বানাচ্ছি, তো তোমরা চাইলে আরও অন্য সবজিও দিতে পারো, যেমন শিমের সময় শিম দিতে পারো, এমনকি ডাঁটা বা লাউ শাকের ডগা এগুলোও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে সবজিগুলো আরও মিনিট খানেক ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক ঠাকুরবাড়ির রান্না পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চেক করে নিতে পারো। এবার দিয়ে দেবো জল। ওই 1 কাপের মতন জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি রান্নাটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ কালো জিরে। এই কালো জিরেটা আগে এমনি গুঁড়িয়ে নেব। কালো জিরেটা ঠিক দেখো এইরকম গুঁড়ো হবে। তো কালো জিরে গুঁড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে আবারও এটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। কালো জিরে ও কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। এইবারে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু মরিচ ঝোল রান্নাতে লাগবে। 5-6 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ও কাঁচা লঙ্কার পেস্টটা, আর তারপর দিয়ে দিলাম এই দুধের মিশ্রণটা। এবারে এই কালো জিরে কাঁচা লঙ্কার পেস্টটা ও দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে ভালো লাগবে, তবে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। একটু মিশিয়ে নিয়ে এবার এটা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর দেখো সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটু দিয়ে দিলাম ঘি। প্রায় 1 চামচের মতন ঘি দিলেই হবে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে। আর এই মরিচ ঝোল একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে। আর সবজিগুলো সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, যেন ঘেটে না যায়। ব্যাস, এইবারে ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটা একটা বাটিতে সার্ভ করে নেব।
ঠাকুরবাড়ির স্পেশাল মরিচ ঝোল একদম রেডি। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে তোমরা একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আর গরমের দিনে এই মরিচ ঝোল গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।